সমস্ত নবীর মেয়েরাজ জমিনে, আর আপনার আমার নবীর মেয়েরাজ আসমানে। রহমতের নবীর মেয়েরাজ আসমানে কেন? নূহ নবীর নবুয়ত জমিনে, মেয়েরাজও জমিনে। মেয়েরাজ মানি উপরের দিকে আগানো। এইটা আবার দুই ধরনের কিতাবে লেখছে, একটা বাতিনি আর একটা জাহেরি। উপরে যাওয়া মানে মর্যাদার দিক থেকে উপরে যাওয়া। কয় জাহিরি কেমন? কয় জাহিরি রহমতের নবীকে আমার আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিলেন, ওখান থেকে প্রথম আসমান, এভাবে 7 আসমান সফর করলেন। আর বাতিনি কেমন? কয় সব আমরা মানুষ এক জায়গায় বসে আছি, একই ফ্লোরে, ইমাম নামাজ পড়ে, মুক্তাদিও পেছনে, আলেমও আছে, গায়েরে আলমও আছে, কিন্তু ইমামের মর্যাদা কম না বেশি? রহমতের নবীও জমিনে, পাশে আবু বকর, পাশে ওমর, পাশে ওসমান, পাশে আলী, একই দস্তরখানে খানা খায়, কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই। এটা বাতিনি মেরাজ, উরুজ হচ্ছে রহমতের নবীর মর্যাদা অনেক। সব নবীর মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ কেন আসমানে? কারণ অন্য নবীদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিমে। মেম্বর সাহেব, একটা ওয়ার্ডের মেম্বর, সে খালি ওয়ার্ডে ঘুরে আর ভোট চায়, আমাকে ভোট দাও। চেয়ারম্যান সাহেবের এরিয়া মেম্বর সাহেবের থেকে আরো বেশি। চেয়ারম্যান সাহেব পুরা ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে আমার জনগণের কি হালাত, ভোট চায়, আবার কোনো সমস্যা আছে কিনা খবর নেই। এমপি সাহেবের এরিয়া একটু কম না বেশি? এমপি সাহেব আবার পুরা তার এরিয়া, আসন ঘুরে, থানা ঘুরে, ঘুরে ঘুরে জনগণের খবর নেয়। মেম্বরের কি পুরা থানা গড়া লাগেনি? কেন? কয় তোমার মাতবরি তোমার ওয়ার্ডের ভিতরে, অন্য জায়গায় ঘুরে লাভ কি? তোমার প্রতিনিধিত্ব যেখানে সেখানে ঘুরো। এমপি সাহেব প্রতিনিধিত্ব হলো পুরা এরিয়ায়, সরকার বাহাদুর আবার ঘুরে পুরা দেশ। কেন? কয় পুরা দেশ আমার হাতের মুঠায়, আমার সরকারের এরিয়া পুরা দেশ নিয়া। রহমতের নবী মুসা নবীকে আল্লাহ পাঠাইলেন জমিনের একটা অংশের নবুয়তের এরিয়া দিয়া, এই জন্য তিনি তার এরিয়ায় ঘুরেন। ঈসা নবী তার এরিয়ায় ঘুরেন। আর রহমতের নবীর এরিয়া জমিন না, 7 জমিন 7 আসমান সব পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত। এজন্য আমার আল্লাহ কয়, আপনার নবুয়তের সীমানা যেখানে যেখানে, সবগুলো ঘুরে ঘুরে দেখেন আপনার সীমানা। রহমতের নবীকে আল্লাহ সীমানা ঘুরায় ঘুরায় দেখাইলেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং রহমতের নবী অনুরোধ রইল। রাতের বেলা ঘুমিয়েছিলেন। সুন্দর সুন্দর ইসলামিক, কেউ বলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে। জিবরাইল আমিন রাতের বেলা আসলেন, দরজা না দিয়া ঢুইকা মাঝখানে ছাদের থেকে নিচে নামলেন। রহমতের নবীকে ঘুম থেকে সজাগ করলেন। রহমতের নবী তাকায় দেখেন রাতের গভীরে জিবরাইল বসা, ছাদ আবার ছিদ্র করা, ওই বিল্ডিং না, খেজুর পাতার ঘর। জিবরাইল দরজা থুইয়া উপর দিয়ে আসলেন কেন? এটা কি বাও না উল্টা? কয় উল্টা। কয় জিবরাইল বলে আজকে টোটাল ব্যবহার আপনার সাথে হবে সব উল্টা। জান্নাত থেকে জিবরাইল বোরাক নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বোরাক পাঠায় দিলেন, ও জিবরাইল যাও, বোরাক নিয়ে আমার নবীরে নিয়ে আসো। রাতের সামান্য সময় রহমতের নবীকে আল্লাহ সব ঘুরায় ঘুরায় দেখাইলেন। জিবরাইল আমিন বোরাক নিয়ে হাজির। নবী যে চাস্ত বোনের ঘরে ঘুমান্ত, এটাও সঠিক। শিয়াবে আবু তালিবের মধ্যে নবী আছেন, তাও সঠিক। হাতিমে কাবা থেকে নবীরে জিবরাইল নিছে, তাও সঠিক। কেমনে বলার সময় নেই। নবীকে উঠাইয়া জমজম কূপের কিনারায় নবীকে নিয়ে শোয়াইলেন।
চিৎভাবে শোয়াইয়া নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। নবী বলেন, আমি দেখতেছি, অনুভব করতেছি, আমার বুকটাকে চিরলো, কলবকে বের করলো, স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়া ধুইলো, আবার ভেতরে রাখলো, আবার চাপ দিল, আবার ভালো হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার 4 বার হয়েছে জীবনে। কয়বার? 4 বার। এরপরে আল্লাহর হুকুমে জিব্রাইল বলে, নবী বোরা কাটছে, উঠেন। হোয়া হুকুম জিব্রাইল কোই উশেতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू तापा पा, फिर उसको तू काबा में ले। মানুষ এর থেকে কম না, বহু মানুষ দোকান পাটে মার্কেটে আড্ডা দেয়। ওয়াজ উপলক্ষে আবার মার্কেট কেন? আবার সেই মার্কেটে কেন বেলুনের দোকান থাকবে, খেলনার দোকান থাকবে? আবার সেই দোকানে কেন বেপরদা নারী যুবতী ঢুকবে, যুবক ঢুকবে, তাজা তাজা কবিরা গুনাহ হবে? সেই গুনার ভার কারা নিবে? শুধু এখানে না, সারা দেশেই তো এই হালাত। এই বেহেশতের বাজার একটু পাশেই হলো জাহান্নামের বাজার। সব জায়গায় হালাত। ও যে আইয়া বেলুন কিনছে, বেলুন মোনাজাতের পর এটার কান্দে জুলাই জুলাই বাড়ি যায়। বউ জিগাইব, কি পাইছো? কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दीना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। तो একটু থাম, একটু জ্বালায় উজানিও বয়ান করা যায় না? একটু থাম। মরাডারে মারো গা গা লড়ে গা। আল্লাহ হেদায়াত দান করে। বর্তমান আরবি মাস রজব। শুরু করি নাকি? আরবি মাস কি? রজব। আমরা বক্তারা অনেক বয়ান করি এই মাস মেরাজের মাস। আসলে ঐতিহাসিকগণ এই মাসই মেরাজের মাস এ কথায় একমত না। অনেকেই বলেছেন রমাজানে রসুলের মেরাজ হয়েছে। 1 নাম্বার 2, মেরাজের কারণে রজব দামি এ কথাটাও ভুল। রজব মেরাজের কারণে দামি না, বরং এটা সৃষ্টির শুরু থেকেই দামি। যেমন সূরা তাওবায় আল্লাহ বলেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, নিশ্চয়ই গণনার আকারে আমার দরবারে আমার সিদ্ধান্তে মাস হলো বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোনো দিন কোনো বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না, কত মাসে হবে? গণনার আকারে 12 মাসে হবে 1 বছর। কিয়ামত পর্যন্ত এই সিদ্ধান্ত কার? এর মধ্যে 4 মাস হলো দামি, সব মাসই দামি, তবে তুলনামূলক 4 মাস আরো দামি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, নিয়মিত সুন্দর সুন্দর ইসলামিক ওয়াজ ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ফি আমানিল্লাহ।